কই এই যে কই দাঁড়া 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 খাও আচ্ছা আচ্ছা ফিনিশ করো লেটস ফিনিশ ইট আচ্ছা বসো সিট ডাউন স্টে এটা কি খাবে হাফ খেয়েছো করো আমি খাইয়ে দিই আচ্ছা আচ্ছা এ নাও মামা এ নাও আচ্ছা বসো এখানে সিট ডাউন করো কে খাবে কি না এদিকে এসো আচ্ছা আপি খাও এনা ধরো বিছানায় লাগাচ্ছিস বাবাই খেয়ে নাও গুড গার্ল দিস ইজ ভেরি ব্যাড না আমি সুজিকে খাইয়ে দেবো এটা তুমি খাচ্ছ না তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই কথাটা আমি বলছি অনেক বছর পর মানে প্রায় 2 বছর আমি কোনো ব্লগ করি না মানে সেইভাবে রেগুলারলি ব্লগ দিই না এর আগে আমি প্রায় মাঝে মাঝেই ব্লগ দিতাম রেগুলার কোনো দিনও ছিলাম না কিন্তু মাঝখানে প্রেগনেন্সি তারপরে জিয়া সব মিলিয়ে আমার আর ব্লগ করা হয়ে ওঠেনি তো ভাবলাম যে জিয়া এখন একটু বড় হয়েছে আর অনেকেই জিয়ার খোঁজ নাও জিয়ার কথা জিজ্ঞেস করো জিয়া কি করে না করে তো ভাবলাম এবার থেকে একটু ব্লগ দেওয়া যেতে পারে তোমাদেরকে মানে আমি যদি পাই সময় তো সেটার উপর ডিপেন্ড করে আর কালকে কি হয়েছে জানো তো কালকে আমি অনেক দিন পর একটু টিভি চালিয়েছি তো টিভিতে জিয়াকে বলছি দাঁড়া জিয়া একটা জিনিস দেখবি বলে আমি আমার পুরানো ব্লগ চালিয়েছিলাম আর নিজের ব্লগ দেখে একটা মানে আলাদা মতো ইচ্ছা জাগলো যে হ্যাঁ এতদিন আর করি না কেন করা তো যেতেই পারে অন্তত মানে না হোক 15-20 মিনিটের ব্লগ অন্তত 10-12 মিনিটের তো দেওয়া যেতেই পারে দিনের মাঝখান থেকে তো এর আগে এই 2 বছরে মানে প্রেগনেন্সিতে আমি অনেক কিছু ব্লগ দিয়েছি তোমাদের সাথে তারপরে প্রেগনেন্সির পরে জিয়া হওয়ার পরে যে ছোট ছোট ব্লগগুলো আছে মানে কিছু করেছিলাম আমি যেমন 1 মাসে জিয়ার সাথে কেমন কেটেছে বা কিছু সেই ব্লগগুলোও আমি তোমাদের সাথে ছাড়ছি অল্প করে তো তারপরে আমি ভাবলাম আজকে থেকে আমি একটু রেগুলার ঠিক বলবো না আমি একদমই বলবো না মানে মোটামুটি কিছু ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার লাইফের আমার ডেলি রুটিনের আমার জিয়াকে নিয়ে কেমন সময় কাটে তোমরা জিয়াকেও দেখতে পাবে তো অনেক দিন পর আমি ক্যামেরা হাতে করে নিয়ে বসেছি সুপার এক্সাইটেড যে কি দেখানো যায় কি ব্লগ করা যায় কারণ আগে যেভাবে কথা বলতাম হয়তো অতটা ভালো করে বলতে পারবো না এখন মানে ভুলে গেছি সব কিছু তো যাই হোক আজকে সকালটা শুরু হয়ে গেছে অলরেডি তোমরা দেখলে জিয়াকে আমি কলা খাওয়ালাম ও কলা খেলো ও গেছিলো বাইরে ঘুরতে সেই ঘোরার ক্লিপও ছোটো মতো রাজেশ নিয়েছিল মনে হয় তো সেটাও অ্যাটাচ করে দেবো তো আজকে তোমাদেরকে দেখে ব্যালকানি আজ 1.5-2 বছর পর আমার ব্যালকানি কীরকম মানে ব্যালকানি গাছগুলো কীরকম আছে সেগুলো তোমাদেরকে একবার দেখি তো এখানে দেখো অপরাজিতা গাছ হয়েছিল আর অপরাজিতা গাছে না পোকা হয়েছিল তো আমি পোকাটাকে কিছুতে মারতে পারছিলাম না তারপরে দিদি বললো যে এখানে শ্যাম্পুর জল দিতে তাহলে মরে যাবে সত্যি পোকাগুলো মরে গেছে গাছটা অনেকটা নষ্ট হয়ে গেছে বাট ফুল দেওয়া ভোলেনি দেখো কি সুন্দর ফুল এই একটা কিন্তু ফুলের সাইজগুলো খুবই ছোট হয়ে গেছে যেহেতু একটু শ্যাম্পুর জল দেওয়া হয়েছে একটু অন্যরকম আমার কাছে ভীষণ বড় ফুল হতো সেটা একটু কমে গেছে যাই হোক কোনো অসুবিধা নেই বাট গাছটা তো বেঁচে গেল এখানে অপরাজিতা গাছ এখানে টগর গাছ আরও অনেক গাছ রয়েছে আর এখানে আমার মা এসেছিল তখন কুমড়ো গাছ লাগিয়ে দিয়ে গেছিলো তো সেগুলোও রয়েছে এখানে 1 গাদা কুমড়ো গাছ হয়েছে তো এই মোটামুটি আমার এখনকার ব্যালকনি এটা হচ্ছে আমার রুম থেকে এই গাছটা রাজেশ এখন লাগিয়েছে মানে রুমের জানলা দিয়ে এই গাছটা দেখা যায় এখানে 3টে গাছ লাগানো হয়েছে তার মধ্যে থেকে এখানে দেখো আজকে জবা ফুল ফুটেছে এইগুলোতেও পোকা হয়েছিল সবগুলোতে মোটামুটি দিয়েছে এটা পোকা বলবো না এটাতে পিঁপড়া হয়েছিল তো পিঁপড়া এই দেখো
তো যাই হোক, এখন আপাতত অনেকটা ঠিক আছে গাছ, আর কত কুড়ি এসে গেছে আবার। আর এখানে একটা বেলফুল গাছ আছে, ওদিকে রোজমেরি, আর ওই দিকটা পুদিনা গাছ আর জোয়ান গাছ। আর এখানে দেখো পিঁপড়া বাইছে, তার মানে পিঁপড়া এখনো রয়েছে পোকা। তো যাই হোক, একটা ফুল হয়েছে আজকে। চলো, বাই দ্য ওয়ে, এই রুমটা না একটুখানি আলাদা হয়েছে। এই রুমটা তোমরা দেখে বুঝতে পারবে না, কারণ আগে এই রুমটার কালার ছিল ল্যাভেন্ডার কালার, কারণ এটা এখন জিয়ার রুম হয়েছে। আর আমরা আবার করে বাড়িতে অনেক ইন্টেরিয়ার করিয়েছি, সেগুলো তোমাদেরকে পরে শেয়ার করবো। আগে একটু গুছিয়ে নিই, তারপরে শেয়ার করবো যে আগে আমাদের যে ইন্টেরিয়ারটা করা ছিল বাড়িটা কেনার পরে, সেটা মানে হাফ করা ছিল, হাফ করা হয়নি। আর এই রুমটা স্পেশালি কিচ্ছু করা ছিল না, একটা শুধু আলমারি ছিল। তো আলমারিটার জন্য জিয়া হওয়ার পরে বেসিক্যালি আলমারিতে কিচ্ছু ধরছিল না, ওইটুকু আলমারিতে। তাই এখানটা পুরো আলমারি করা হয়েছে, কালারটা চেঞ্জ করে নেওয়া হয়েছে লাস্টে, যেহেতু ওরা বলছিল যে কালারটাও তোমরা চেঞ্জ করতে পারবে, তো কালারটা আমরা চেঞ্জ করে নিয়েছি। পুরো ঘরটা চেঞ্জ হয়ে গেছে। যারা আমাদের বাড়িতে এখন নতুন আসবে না, তারা দেখে চিনতে পারবে না যে আমাদের ওই রুমটাই এটা। তো এটা তোমাদের কাছে একটু নতুন লাগবে, কারণ সেই ল্যাভেন্ডার রুম আর নেই। আসো আসো আসো, এদিকে এসো। কেউ যাবে না ব্যালকনিতে, ঠিক আছে? এসো, খেলা করবো, খেলা করো, খেলা করো। দাঁড়াও, যে এখন দাঁড়াতে শিখেছে, বাট এখন হাঁটতে শেখেনি। কাছে স্টার্ট হয়ে গেছে মিটিং। তো আমি যেহেতু ব্যালকনিতে ফুল তুলছিলাম, জিয়াকে কিছুক্ষণ রেখেছিল, আর এখন জিয়ার সাথে আমি কাটাবো সময়। ঘুম থেকে উঠে জিয়া কি কি করে। জিয়া, তুমি কি কি করো গো ঘুম থেকে উঠে? হ্যাঁ, দুধ করো। আর এই যে সুজি এসেছে আর করতে। হ্যাঁ, আমার সুজিকে তো দেখানোই হয়নি। সুজি তো প্রায় 3 বছর হতে যায়। অনেক ভালোবাসে সুজি। ওর বোন কোথায় গেল না গেল পিছন পিছন যায়, খুব হেল্প করে, খুব হেল্প করে আমাকে। মাঝে মাঝে আমার উঠতে ইচ্ছা করে না, মানে ধরো আমি কোথাও বসে আছি, যেতে তো আমার 2 মিনিট সময় তো লাগবে, বাট সুজি খুব হেল্প করে। সুজি তাড়াতাড়ি করে যায় গিয়ে ওকে, ও যাতে কোথাও না যেতে পারে সেই দিকে দেখে। আর ইনি সারা ঘর এখন হামা দেবের প্যান্টটা দেখো পা ঢেকে গেছে। হ্যাঁ মা, তোমাকে দেখাচ্ছি, তুমি তো একটা গুড গার্ল, ভেরি গুড গার্ল। আমি জানি না এটা মানে সবাই বলেছে, আমি শুনেছি, বাট কতটা বিশ্বাস আমি তখন করতাম না, বাট এখন আমি খুবই বিশ্বাস করি যে সুজি ভীষণ ম্যাচিওর হয়ে গেছে। জিয়া হওয়ার পরে সুজি একটা মানে অন্যরকম হয়ে গেছে, ওর মধ্যেও একটা মাতৃত্বের সৃষ্টি হয়েছে। ও বুঝতে পারে যে জিয়াকে এখানে যেতে দেওয়া উচিত নয়, মানে যেমন আমরা কিচেনে সুজিকে কোনোদিন অ্যালাউ করতাম না, ওকে সেখানেই হয়েছে সেইভাবে, তো ও সেইভাবেই বড় হয়েছে। তো ও ওইভাবেই জিয়াকেও প্রোটেক্ট করে, যে কিচেনের দিকে যখনই ও হামা দিয়ে যেতে চায়, ও তো বোঝে না, কিচেনের দিকে যখনই হামা দিয়ে যেতে চায় তখনই ওকে ধরে যে না 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 তুই কিচেনে যাবি না। তো মানে ও এখন এত প্রোটেক্ট হয়ে গেছে বড় দিদির মতো। আর এইখান দিয়ে দেখে কোথা দিয়ে আসছে। জিয়া, তুমি কত দুষ্টু করো। আর জিয়ার আজকে 1 বছর 1 মাস কমপ্লিট হয়েছে, মানে আজকে নয়, আর 2 দিন আগে হয়েছে। তো এখন যে কীরকম হারে দুষ্টু হয়েছে তোমাদের কি বলবো। সবাই বলে মেয়েরা তো খুব একটা দুষ্টু হয় না, ছেলেরাই বেশি দুষ্টু হয়। আমার মেয়েকে কেউ দেখো রে, আমার মেয়েকে কেউ দেখো, বাবা আমি পাগল হয়ে যাচ্ছি। বাদে জন্মাষ্টমী, তো আমি এই জামা কাপড়গুলো কিনেছিলাম, রাধা কৃষ্ণের জামা কাপড়, এই মিশো থেকে কিনেছি। জন্মাষ্টমীর যে জামা কাপড় সেগুলো আমার মা এসে দিয়ে গেছে, মানে আমার শাশুড়ি মা এসেছিলেন, তো খুব সুন্দর সুন্দর জামা কাপড় এনেছিলেন। আর এইগুলো হচ্ছে আমি মিশো থেকে অর্ডার করেছি, রাধাকৃষ্ণের, ভীষণ সুন্দর এসছে, কি সুন্দর কালারটা না, কি বলবো। এই দেখো, এটা হচ্ছে রাধারানীর নিচের ঘাগরাটা, আর এটা হচ্ছে কৃষ্ণর। এত সুন্দর না কালারটা এসছে, আমি তোমাদের লিঙ্ক প্রোভাইড করে দেবো নিচে, তোমরা অবশ্যই চেক করো যাদের রাধাকৃষ্ণ আছে। আর আমার 5 ইঞ্চির রাধাকৃষ্ণ, তো এই জামার সাইজটা একদম অ্যাকুরেট হয়েছে। আর একজনকে দেখো সোফায় উঠবেন, কেন উঠবে মা সোফায়? আচ্ছা ওঠো ওঠো। এই আর মানে 2-3 দিনের পরে উনি এমনি একা একা উঠে যাবে,
কোনো অসুবিধা হবে না সোফায় উঠতে, তাই না বাবাই? দুষ্টু করতে গেছেন উনি ওখানে। নে সব ফেলে দে, সব ফেলে দে, যা আছে বাড়িতে সব ফেলে দে। সকালে তো আমার মেড এসে ঘর মুছে দিয়ে গেছে, বাট আজকে আমার কুক আসেনি, এটা হয়ে গেছে মুশকিল। তো আজকে আমাকে রান্না করতে হবে, বাট টাইম বার করে রান্না করতে হবে, ওটাই হচ্ছে কথা। তো সবার আগে আমরা আমাদের ব্রেকফাস্টটা বানিয়ে নিই। আর ব্রেকফাস্টে কালকের বাসি পরোটা রয়েছে। আমাদের হালাত এখন এরকম, কালকে আমাদের কুক বানিয়ে দিয়ে গেছে যেটা খাওয়া হয়নি। এই পরোটার মধ্যে ডিম দিয়ে আমরা এটা করে নেবো। আমি আগে বাসি জিনিস খেতে পারতাম না, আর এখন রান্না করার সময় নেই বলে আমাকে বাসি জিনিস খেতে হয়। আর জিয়ার জন্য একটু রাগি করে দিই, রাগি পাউডারটাকে মিক্স করে দিই। তো তোমাদের সাথে পরে কথা হচ্ছে, আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে কথা হবে। এক বিন্দু একা থাকবে না, একটা বিন্দু একা থাকবে না। এখানে এসেছে গ্যাসের সামনে, আমি রান্নাটা করবো কি করে? মা তুমি যদি গ্যাসের সামনে আসো, পাপা তো মিটিং করছে, পাপার কাছে রেখে আসতে পারবো না তোমাকে। হ্যাঁ, পা ঢুকে গেছে। আসো এদিকে এসো, ওই ঘরে যাও। আচ্ছা গদিতে এসো, গদিতে এসো, গদিতে এসো। কিছু বলবে? কিছু বলবে এখানে? হ্যাঁ হ্যাঁ, কি এটা? বলে হ্যালো, হ্যালো বলে, হাই হাই। হাই বলতে পারি না, বলে টাটা, বলে টাটা টাটা। আমরা ব্রেকফাস্ট খেয়ে নিই, তারপরে কথা বলবো। বলো টাটা টাটা। এখানে জিয়ার রাগি অ্যাপেল রেডি, আর এখানে আমাদের ডিম পরোটা রেডি। তো এটা হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট, যেটা অনেক দেরি হয়ে গেছে খেতে। আর আজকের লাঞ্চটা আমি খুব 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 ইজি বানাবো, কারণ আজকে কুক আসেনি বলে আমার ভীষণ চাপ। আমি অত কিছু রান্না করতে পারবো না, কারণ রাজেশের অফিসে রয়েছে। তো রাজেশ বেশিক্ষণ জিয়াকে ধরে রাখতে পারবে না। তো আজকে হালকা পাতলা খাওয়া দাওয়া হবে, খুব ইজি জলদি রান্না, সেটা পরে করবো। আগে লাঞ্চটা করে নিই আমরা। রাজেশ আমাকে কারেকশন করিয়ে দিল, আগে ব্রেকফাস্টে করে নিই আমরা, তারপরে লাঞ্চ। আসলে লাঞ্চের টাইম হয়ে গেছে না, অ্যাকচুয়ালি জিয়ার তো খাওয়া হয়ে গেছে, এটা না খাওয়ালেও চলতো, বাট তাও আমি খাইয়ে দিই। ওর এক্ষুনি ঘুম পেয়ে যাবে, ও ঘুমিয়ে পড়বে, তার জন্য ওকে যতই অল্প খাক না কেন আর একটু বেশি করে খাইয়ে দিই। সকালে খাওয়াটা একটু বেশি করে খাওয়া উচিত। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। বস মামা, ও চুটকি। গুড আফটারনুন জিয়া। তো এখন বাজে প্রায় 2:30-এর মতো, আর এখন আমি যাবো লাঞ্চ বানাতে। আর এখন জিয়া উঠেছে ঘুম থেকে। ও অ্যাকচুয়ালি মানে খাওয়া ব্রেকফাস্ট করার পরে ওকে আমি স্নান করিয়ে দিয়েছিলাম। মানে আজকে একটা শ্যুট ছিল ওর, মানে আমার একটা ইনস্টাগ্রামে শ্যুট ছিল ওর জন্য। তো ওটা করতে গিয়ে ওর বিশাল ঘুম পেয়ে গেছে, বিশাল কান্নাকাটি করছিল। তো যা হোক, ওটা একটা স্নানের বেবি সোপের একটা কোলাবোরেশন ছিল, সেটা করে নিয়ে দেখো সব ফেলে দিচ্ছে নিচে। ওর একটা স্বভাব হয়েছে সব কিছু খাট থেকে ছুঁড়ে ফেলে দেবো, এখান থেকে বটলটা ছুঁড়ে এখানে ফেলে দিয়েছে। তো যাই হোক, ওই শ্যুটটা করার পরে ওর খুব ঘুম পেয়ে গেছিলো, একটু কান্নাকাটি করছিল। তারপরে স্নানটা করার পরে গা হাত পা মুছিয়ে জামা কাপড় পরিয়ে আমি জাস্ট ওকে শুইয়ে দিয়েছি। ও ঘুমিয়ে পড়েছে, ঘুম থেকে উঠে এখনো হাই তুলছে। ঘুম থেকে উঠেছে সবে, এখন 2:30 বাজে, কিন্তু ও এখন খাবে না। ও প্রায় এখন থেকে আধ ঘন্টা কি 1 ঘন্টা পরে খাওয়া দাওয়া করবে। তো এখন ও একটু খেলাধুলা করবে, আর আমি তাড়াতাড়ি করে চটজলদি আজকে রান্না করব। রাজেশ ভাত বসিয়ে দিয়েছে, ভাত অলরেডি হয়ে গেছে। আর 10 মিনিট আমি ইলিশ ভাপা করব মাইক্রোওভেনে বসিয়ে। তো ইলিশ ভাপা আর ভাত খাওয়া হবে আজকে আমাদের। তো চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নেওয়া যাক। আসবি না আসবি
তো আমি অনেকদিন পর ব্লগ করছি, তুমি কিছু বলতে চাও? এই যা, ভেরি গুড স্টার্ট, বিগিনিং রিজিউম হলো আবার। জিয়া তো তুমি অনেকদিন পর ব্লগে এসেছো, সে হাই। তোমার অবস্থা পুরো বাবা বাবা, পুরো বাবা বাবা, দাড়ি গোপালা। দাড়ি কাটা সিরিয়াসলি সময় পাওয়া যায় না, ছোট মা। তো আজকে দই ইলিশ, ইলিশ ভাপা করবো, তাই তো? আর কিছু খাবা? ভাত, ভাত বাস। তো চলো, জিয়া একটু, আর জিয়া একটু পরে খাবে, ঠিক আছে? ঠিক আছে মা, তাই না? না বলে চশমাটা যে কুপুত করে করে নিলে। জিয়ার চ্যাপ্টার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। জিয়া, তুমি একটা কিসি দিয়ে দাও তো আমাকে একটু। ছোট মা, ওকে ওকে, কামড়ায় না কিন্তু, ঠিক আছে? ভেরি গুড। জিয়া এখন কিসি দেয়। খুব সুইট সুইট কিসি। তোমাকেও দিয়ে দিলাম একটা ছোটি। জিয়া, এটা চাই? চাই? আয় এদিকে আয়। তোমাদের বললাম ভেরি ইজি অ্যান্ড সিম্পল একটা ইলিশের ভাপা রেসিপি বানাচ্ছি। এখানে দেখো সর্ষে, পোস্ত, দই সবকিছু আমি একটু মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি। জাস্ট আর কিছুই না, এই বাটিটার মধ্যে এটাকে ঢাললাম, এর মধ্যে ইলিশ মাছগুলোকে দেব, আর একটু সর্ষের তেল দিয়ে কাঁচা লঙ্কা চিড়ে মাইক্রোওভেনে বসিয়ে দেবো। 10 মিনিট আমার ইলিশ ভাপা রেডি। তো চলো, আর ওদিকে ভাত হচ্ছে আমার, চলো। এই যে আমার ইলিশটা, যেটা আমার মাইক্রোওভেনে যাবে বলে রেডি। তো এখানে না আর 2 পিস ইলিশ মাছ রয়েছে, তো ভাবছি এই ইলিশ মাছটাকে আমি ভেজে রেখে দেবো, আর সন্ধেবেলা একটুখানি ইলিশের পোলাও টাইপের করে নেবো। তো আজকে পুরো ইলিশ মাছের দিন, কারণ আজকে একটু বৃষ্টিও পড়ছে, আর এই টুকরো ইলিশ রয়েছে, আর কি করবো এটা, আবার ফ্রিজে রাখলে আবার কবে খাওয়া হবে জানি না, তো এটাও করে নেবো। এখানে দেখো মাইক্রোওভেনে ইলিশ ভাপা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ। এখানে গ্রেভিটা কি সুন্দরভাবে হয়ে গেছে, আর এখানে ইলিশ মাছটাও সেদ্ধ হয়ে গেছে ভালো করে, আর এখানে আমি ইলিশ মাছটা যে ভেজেছিলাম তার তেলটা রয়েছে। তো এটা দিয়ে আমরা আজকে লাঞ্চ সেরে, তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। লাঞ্চ করে আমাদের জিয়াকে আবার একটু ঘুম পাড়াবো। ও লাঞ্চ করবে, সরি, ও আগে লাঞ্চ করবে, তারপরে হ্যাঁ ও লাঞ্চ করবে, তারপরে আমরা ঘুম দেব। ঘুম থেকে উঠে যদি তাড়াতাড়ি ওঠে, যদি বৃষ্টি না পড়ে তো ঘুরতে যেতে পারে নিচে, যদি বৃষ্টি পড়ে তো কিছুই হবে না, তাই না মা? চলো জিয়া, টাটা করে দাও একটু, টাটা বলো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, বাই।